Hey guys, what's up? Welcome back to another interesting video of Stress Free Studies. গত 13ই মার্চ কাউন্সিল একটা নোটিফিকেশন জারি করেছিল ক্লাস 11 এর পরীক্ষার্থীরা কিভাবে তাদের পাস করতে হবে এবং কি কি ক্রাইটেরিয়া তাদের না মেনটেন হলে তাদের আবার পুনরায় 11 এ পড়তে হবে, তারা পাস করতে পারবে না। এবং আরও বলা হয়েছিল যে এপ্রিলের ফার্স্ট উইক থেকে তাদের ক্লাস স্টার্ট হবে। আমি অলরেডি 14th অফ মার্চ একটা ভিডিও পোস্ট করেছিলাম সেটা রিগার্ডিং, বাট অনেকের অনেক ডাউট ছিল। সেই ভিডিওর ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আজকে এই সেকেন্ড ভিডিওটা বানাচ্ছি। প্রত্যেকে মন দিয়ে শোনো, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে বোঝাবো। এবার আমি একদম প্রথম থেকে শুরু করছি, ফার্স্ট সেমিস্টার থেকে আমি শুরু করছি। ধরে নিলাম তুমি বাংলা ইংরেজি এর পাশাপাশি ধরে নিলাম 4টে সাবজেক্ট নিয়েছো। ক্লিয়ার? তোমাকে বাংলা এবং ইংরেজিতে পাস করতেই হবে, ল্যাঙ্গুয়েজ গ্রুপে তোমাকে পাস করতেই হবে। অনেকে ডাউট যে বাংলা ইংরেজি যদি আমি ফেল করি এবং বাদবাকি টোটাল সব মিলিয়ে 5টা সাবজেক্টে পাস করে গেলাম, সেটা নয়। ঠান্ডা মাথায় শোনো, তুমি বাংলা রিটেনে, অর্থাৎ যে এমসিকিউ যে পরীক্ষাটা ছিল, বাংলা রিটেনে তুমি 30% তোমাকে পেতে হবে, প্রজেক্টে আলাদা করে 30% পেতে হবে। ক্লিয়ার? দুটো মিলিয়ে 30% নয়, কিন্তু রিটেনে আলাদা 30%, প্রজেক্টে আলাদা 30%, তবে তুমি পাস। একইভাবে ইংলিশেও সেম, রিটেনে 30%, প্রজেক্টে 30%, তবে তুমি পাস। এই দুটোয় তোমার কোনো উপায় নেই, এই দুটো তোমার পাস করতেই হবে। এরপর আসি বাকি সাবজেক্টগুলোতে। বাকি আরও যে 3টে বা 4টে সাবজেক্ট অনেকে নিচ্ছ, যারা 4টে সাবজেক্ট নিচ্ছ তাদের সেই 4টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্টে, বাংলা ইংরেজি বাদে 4টের মধ্যে যে কোনো 3টে সাবজেক্টে রিটেনে আলাদা করে 30%, প্রজেক্টে আলাদা করে 30% পেতেই হবে। ক্লিয়ার? তবে তুমি পাস। এবার ধরে নিলাম তুমি এই ক্রাইটেরিয়াটা তোমার ফুলফিল হলো না, হয় তুমি বাংলা বা ইংলিশে ফেল করেছো, বা এই 4টের মধ্যে যে কোনো দুটোই ফেল করেছো, তোমাকে আবার সাপ্লিমেন্টারি এক্সাম দিতে হবে। অনেকের আবার 3টে সাবজেক্ট আছে, বাংলা ইংরেজি বাদে 3টে সাবজেক্ট, টোটাল 5টা সাবজেক্ট পড়ছো, তাহলে সেই ক্ষেত্রে তাকে সেই 5টাতেই পাস করতে হবে, অন্য কোনো উপায় নেই। বোঝা গেল? যদি কোনো একটায় বা দুটোয় বা 3টে যদি তুমি ফেল করে থাকো, তাহলে তোমাকে সাপ্লিমেন্টারি এক্সাম সেখানে দিতে হচ্ছে। অনেক স্কুল সেকেন্ড সেমিস্টারের সাথে সাথে নিচ্ছে, অনেক স্কুল কিছুদিনের গ্যাপে নিচ্ছে। এই হয়ে গেল ফার্স্ট সেমিস্টারের গল্প। এবার আসি সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারও পাস করার গল্পটা ভাই একই। তোমাকে 30% রিটেনে পেতে হবে এবং 30% প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে পেতে হবে। একই রকমভাবে তোমাকে বাংলাতেও আলাদা রিটেনে 30% পেতে হবে, প্রজেক্টে আলাদা 30% পেতে হবে। ইংলিশেও রিটেনে 30% আলাদা, প্রজেক্টে 30% আলাদা। এবং বাদ বাকি যদি 4টে সাবজেক্ট নিয়ে থাকো, সেই 4টের মধ্যে 3টেতে পাস করতে হবে, অর্থাৎ রিটেন এবং প্রজেক্টে আলাদা আলাদাভাবে 30% করে পেতে হবে। এবং যার 4th সাবজেক্টটা নেই তাকে ডেফিনেটলি সব কটাতেই পাস করতে হবে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে, ফার্স্ট সেমিস্টারে ফেল যদি করে থাকো তাহলে সেকেন্ড সেমিস্টারের সঙ্গে সঙ্গে তোমাকে সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার জায়গা রয়েছে। যদি সেকেন্ড সেমিস্টারে ফেল করো তাহলে কিন্তু এখনো পর্যন্ত কাউন্সিলের মতে সাপ্লিমেন্টারি এক্সামের কোনো জায়গা নেই। তবে যেটুকু আলোচনা শুনলাম, যেটুকু সোর্সেস মারফত যেটুকু খবর পেলাম, সেকেন্ড সেমিস্টারেও হয়তো সাপ্লিমেন্টারি এক্সাম দেওয়ার স্কোপ থাকবে। হয়তো, এখনো এটা কনফার্ম নয়, হয়তো সুযোগ আছে। আমি বারবার বলছি হয়তো সুযোগ। এই গেল মোটামুটি পাস করার ব্যাপারটা। এবার টোটাল কি হবে, টোটালটা কিভাবে হবে 11-এর? টোটালটা হচ্ছে তোমার যে কোনো বেস্ট 5টা সাবজেক্টে টোটাল হবে। এখানে দেখা গেল তোমার, আমি ধরে নিচ্ছি তোমার রয়েছে বাংলা ইংরেজি কম্পালসারি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি, এই 6খানা তোমার সাবজেক্ট রয়েছে। বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, 6খানা সাবজেক্ট রয়েছে। ধরে নিলাম তুমি বাংলায় এই 6টার মধ্যে সব থেকে কম নাম্বার পেলে, সেই বাংলার নাম্বারটা কিন্তু তোমার যোগ হবে না, পাস করতে হবে। কিন্তু পাস ডেফিনেটলি করতে হবে বাংলা ইংরেজিতে। এবার আমি ধরে নিচ্ছি তুমি বাদবাকি এই 5টা সাবজেক্টে, বাংলা বাদে প্রত্যেকটা সাবজেক্টে তুমি বাংলার থেকে বেশি পেয়েছো, সেখানে বাংলার নাম্বারটা তোমার টোটাল হবে না। সেখানে বাংলা বাদে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ, এই 5টা সাবজেক্ট তোমার টোটাল হবে। সো আশা করছি তোমাদের পয়েন্টগুলো সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো ডাউট থাকে
তোমরা কমেন্ট বক্সে জানিও, তোমাদের ডেফিনেটলি সলিউশন দেওয়া হবে। এবং আরও কিছু জিনিস আমি কাউন্সিলকে উদ্দেশ্য করে বলতে চাই। আমার মতে এই সমস্ত কথাগুলো পরীক্ষার মাঝে মাঝে বা পরীক্ষার শেষের দিকে না জানিয়ে পরীক্ষার প্রথমে জানালে বেটার হতো। এটা অবশ্যই স্টুডেন্টদের পড়াশোনা সবসময় করা উচিত, কিন্তু এই কনসেপশনটা অনেকের মাথায় ঢুকে রয়েছে যে 11টা যদি একটু ডামাডোল হয়ে গেল সমস্যা নেই, 12টা ভালো করে পড়ব। আপনাদের যদি এই ডিসিশনটা দেওয়ার ছিল, আমি এটা স্টুডেন্টদের সাপোর্ট করেই বলছি। হ্যাঁ, আমার মতে এটা আগে জানানো উচিত ছিল, পরীক্ষার মাঝখানে বা পরীক্ষার শেষে মোটেও এটা জানানো আমার মতে উচিত হয়নি। প্রথমত গেল এটা। দ্বিতীয়ত, স্কুল টিচারদের দাপট দিন দিন আরও বেড়েই চলেছে। সমস্ত টিচার নয়, অধিকাংশ টিচার আমি বলছি। প্রজেক্টের এই 30% নাম্বারটা দেওয়া নিয়ে অনেক টিচার অনেকভাবে ছেলে মেয়েদের বিভ্রান্ত করছেন। বিভ্রান্ত ওয়ার্ডটা আমি ইউজ করছি, হয়তো ভুল ইউজ করছি। বিভ্রান্ত লিটারালি ডাইরেক্টলি বলছেন ওদেরকে ডাইরেক্টলি বলছেন আমার কাছে পড়, নাহলে প্রজেক্টের নাম্বার কম দেবো, আমার কাছে পড়, নাহলে খাতা আমার হাতে রয়েছে, আবার 11-এ রয়ে যাবে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। অনেক এমন সাবজেক্ট রয়েছে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ, সেখানে কোনো কাটাকুটি জায়গা থাকে না, সেকেন্ড সেমিস্টারে অনেক কিছু জায়গা থাকে। এসব আমি কাউন্সিলের কাছে জোড়হাত করে নিবেদন করব, আপনারা প্লিজ এটার এগেনস্টে কিছু একটা ব্যবস্থা গ্রহণ করুন। ওনারা এক তো গভর্নমেন্ট জব করছেন, সেখান থেকে আমাদের রাজ্যে সরকারি চাকরির অবস্থা কি সবাই জানে। তো এখানে আপনারা গাছেরও খাবেন গোড়ারও কুড়োবেন, স্যার এটা হতে পারে না। স্যার ম্যাম প্লিজ এটা হতে পারে না, এটা করবেন না। একজন শিক্ষক হয়ে আপনি ছাত্র বা ছাত্রীকে ভুল পথ দেখাচ্ছেন, আপনি তাদেরকে ভুল পথ অবলম্বন করা আপনি এই শিশু বয়স থেকে শিখিয়ে দিচ্ছেন। প্লিজ এগুলো করবেন না। এবং আমি গার্ডিয়ানদেরও বলবো, প্রাইভেট টিউটাররা কি পড়াতে পারে না? ডেফিনেটলি পারে। এই কনসেপ্টটা মাথা থেকে সরান যে একমাত্র স্কুল টিচাররাই পড়াতে পারে, ওনাদের পড়ানোর নিয়ম নেই। যদি প্রাইভেট টিউটার না পড়াতে পারে তাহলে এত নাম্বার উঠছে কোত্থেকে? স্কুলে কত ক্লাস হয় প্রত্যেকে জানে, কারো কাছে লুকোনো কিছু নেই। আজকে আমি অনেক বোল্ড ল্যাঙ্গুয়েজে বলছি, স্কুলে কত ক্লাস হয় এবং কত কি ডিটেলসে বোঝানো হয় প্রত্যেকে জানে। তবে অনেক টিচার অনেক স্কুল ভালো রয়েছে, অধিকাংশ স্কুলে রেগুলারভাবে ক্লাসেস হয় না। সেই কারণে স্টুডেন্টদেরও স্কুলের প্রতি একটা অনীহা জন্মে গেছে। আপনারা হয়তো বলবেন স্টুডেন্টরা স্কুলে আসে না, কেন আসে না স্যার, কেন আসে না? এটার জন্য দায়ী কিন্তু কোথাও না কোথাও স্কুল অথরিটি এবং স্কুল টিচার্স। আপনি যদি টিউশনে আসার জন্য স্টুডেন্টদের বলছেন আয় আমার বাড়িতে ভালো করে পড়াবো, আপনি যদি এতই ভালো করে পড়াতে চাইছেন স্যার স্কুলে পড়ান, স্কুলে পড়ালে স্টুডেন্টদের ব্যাচে আসা লাগে না স্যার। আর স্টুডেন্টদের প্রাইভেট টিউশন পড়ে আলাদা করে প্রাইভেট টিউটারদের মতো আমাদের মতো যে সমস্ত বেকার শিক্ষকরা রয়েছি, আমরা কি পড়াতে পারি না? আমাদের কাছ থেকে অনেক ভালো ভালো নাম্বার ওঠে, অনেক ভালো ভালো 90, 95, 99, 100 পর্যন্ত মার্কস ওঠে। হয়তো ভাগ্যের পরিহাসে বা সুযোগ না পাওয়ার জন্য অনেকে চাকরি পায়নি। আর বর্তমানে চাকরির পরীক্ষা কত হচ্ছে, এসএসসি কত হচ্ছে আমরা সবাই জানি। আমি জোড়হাত করে কাউন্সিলের কাছে নিবেদন করব, প্লিজ এই বিষয়গুলো একটু হস্তক্ষেপ করুন। থ্যাংক ইউ।